যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর টুকরো করা হয়েছে। পাকিস্তানিদের সঙ্গে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, আমরা যুদ্ধ করছিলাম, পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরছিলাম, পুরো দেশটা স্বাধীন করছি। এই স্বাধীনটা আমরা করেছি বন্ধুগণ, এটা অন্য কেউ করে দিয়ে যায়নি আমাদেরকে। আমরা আমাদের দেশ ছেড়ে মাটি ছেড়ে কোথাও যাব না, আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের যে বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর টুকরো করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করলেই ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর ভালো মতো। আমি মনে রাখবো, তাই না? নৌকা ধানের শীষ, ঠিক তো? তা আমরা কেউ কেউ নৌকায় থাকতাম, কেউ কেউ ধানের শীষে থাকতাম। এইবার নৌকাটা নাই। যাই হোক, বিভিন্ন কারণে আমাদের রাজনীতিতে বিভিন্ন রকম সমস্যার কারণে আমাদের এই নৌকা এবার আমাদের কাছে নাই। তা এখন ভোট তো দিবা হবে নাকি? ভোট দিবা হলে কোন থেকে আপনারা বাঁচবেন? নতুন আরেকটা দল আসছে, ওদের নতুন মার্কাও একটা আসছে আপনাদের সামনে, তাই না? রতি কি দাঁড়িপাল্লা, তাই তো? কথা কয়েন না কেন ভাই? সামনে যে দুইটা ধানের শীষ আর দাঁড়িপাল্লা, তারপরে দেখতে হবে যে কোন দলটাকে আপনারা ভালো করে আগে থেকে চিনেন, তাই না? আমাদের হিন্দু ভাই বোনদেরই বলেন, মুসলমান ভাই বোনদেরই বলেন, ধানের শীষটা একটু পরিচিত আছে, তাই না?